বড় বড় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চরিলাম ব্লকের 3টি ভিলেজের 700 জনজাতি পরিবারের বসতঘর। ক্ষতিপূরণ হিসেবে জনজাতিরা প্রশাসনের কাছে টিনের আবেদন জানান। ঝড় তুফান এবং বড় বড় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চরিলাম ব্লকের রামনগর ভিলেজ, রংমালা ভিলেজ এবং ধরিয়াথল ভিলেজের প্রায় 700 জনজাতিদের বসতঘর। শনিবার রাত 2টায় যখন 3টি ভিলেজের শত শত জনজাতিরা গভীর নিদ্রায় আচ্ছন্ন, তখনই হঠাৎ শুরু হয় ঝড় বৃষ্টি। ঝড় বৃষ্টির সঙ্গে হঠাৎ করে পড়তে থাকে জনজাতিদের বসতঘরের ছাউনিতে 300 থেকে 400 গ্রাম ওজনের বড় বড় শিলাবৃষ্টি। বিকট শব্দে গোটা গ্রামের মানুষের মধ্যে শুরু হয় চিৎকার এবং কান্নার রোল। গভীর রাতে জনজাতিরা ভেবে উঠতে পারছিল না আসলে ঘটনাটি কি। গোটা গ্রামের মানুষ চিৎকার চেঁচামেচি করে ঘর থেকে বেরিয়ে বিপদমুক্ত স্থানে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। কেউ কেউ ভয়ে দৌড়ে পালাতে থাকে ঘরের মধ্যে থাকা ছোট ছোট শিশুদেরকে নিয়ে। গ্রামের মানুষ ভেবেছিল হয়তো টিনের ঘরের ছাউনিতে কোনো দুষ্কৃতিকারীরা বড় বড় ইটের টুকরো দিয়ে ঢিল ছুটছে। কেউ কেউ ভেবেছিল উগ্রপন্থীরা AK-56 রাইফেল দিয়ে টিনের ঘরের ছাউনিতে গুলি ছুটছে। ঘর থেকে বেরিয়ে উঠোনে আসা মাত্র জনজাতিরা দেখতে পায় প্রত্যেকের বাড়ির উঠোনে প্রায় হাঁটুর সমান বড় বড় বরফের টুকরো, ঘরের মধ্যে হাঁটুর সমান জল। রামনগর পাগলিবাড়ি এলাকায় রকেট দেববর্মার ছোট মেয়ের মাথার মধ্যে একটি শিলাবৃষ্টি পড়ে ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হয় শিশুটি। কোনোভাবেই শিশুটিকে ঘর থেকে বের করা যাচ্ছিল না। শেষ পর্যন্ত শিশুটির মাথায় হেলমেট পরিয়ে কোনো ক্রমে ঘর থেকে বের করে শিশুটিকে উদ্ধার করা হয়। প্রত্যেকটি জনজাতি পরিবারের ঘরের মধ্যে থাকা সমস্ত জিনিসপত্র এবং কাগজপত্র ভিজে নষ্ট হয়ে যায়। ধান, চাল, টিভি, বিছানা থেকে শুরু করে সব জলের মধ্যে গড়াগড়ি খেতে থাকে। বাড়িতে থাকা কোনো কোনো গৃহস্থের 3টি ঘরের টিনের চালে শত শত ফুটো হয়ে যায়। এই ঘরগুলোতে কোনোভাবেই বসবাস করা যাবে না বলে জানান জনজাতিরা। বরাক পড়ছে, বরাক বড় বড় টিন একটাও নাই, সব নষ্ট হয়ে গেছে গা। কোন কবে? কালকা রাত্রে? হ্যাঁ, 12টার সময় যে 12টা করে ফুটনি, তিনটার সময় দি। এই জায়গাটার নাম কি তা? দায়রা থল, দক্ষিণ দায়রা ব্লক ব্লক চয়রালাম। নাম কি তা আপনি? মঞ্জু এখন কি চাইতেছেন আপনারা? সরকারের কাছে কি চাইতেছেন? এইভাবে যে ঘরে তো থাউন যেতেন না। ক্ষতিপূরণ দিও না কি। রামনগর ভিলেজের পাগলিবাড়ি, রামপদ, হোয়াপিং পাড়া, জগৎ কোবরা পাড়া, পুরানবাড়ি, রামনগর বাজারটিল এলাকায় শত শত জনজাতিদের ঘরের টিনের ছাউনিতে বড় বড় শিলাবৃষ্টি পড়ে হাজার হাজার ফুটো হয়ে গিয়েছে। এখন বৃষ্টি হলে আর ঘরের মধ্যে থাকা যাবে না বলে জনজাতিরা প্রশাসনের নিকট ক্ষতিপূরণের আবেদন হিসেবে টিনের দাবি জানিয়েছে। গতকালকে যে বৃষ্টি আসছিল, আমরা ঘরটা নষ্ট হয়ে গেছে। রাত্রে আমরা ঘুমাইতে পারছি না। শিলাবৃষ্টি মানে কেমন ওজনের পড়ছে? শিলাবৃষ্টি বড় বড় পড়ছে। ঘর কি ছিদ্র হয়ে গেছে গা? হ্যাঁ, সব ছিদ্র হয়ে গেছে ঘর। এখনো শুকাইছে না, ঘর ভিজে গেছে, জল ঢুকছে ঘরের ভিতরে। তো কিভাবে ঘুমাইছেন বাচ্চা লইয়া? বাচ্চা লইয়া আমরা ঘুমাইছি খাটের নিচে। এখন কি চাইতেছেন? এখন আমরা কিছু দাবি চাই, যাতে ক্ষতিপূরণ দেয়। হ্যাঁ, যাতে ক্ষতিপূরণ দেয়। আপনার নাম কি? আমার নাম লতা দেববর্মা। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম পাগলিবাড়ি, রামনগর ভিলেজ। হ্যাঁ। একই অবস্থা চরিলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের দক্ষিণ ধারিয়াথল এলাকায়। এই এলাকায় মঞ্জু দেববর্মা, মুকুল রানী দেববর্মা, পুষ্পরানী দেববর্মা সহ প্রায় 40 পরিবারের বসতঘরের ছাউনি বড় বড় শিলাবৃষ্টি পড়ে শত শত ফুটো হয়ে গিয়েছে। একই অবস্থা রংমালা ভিলেজের বৃন্দাবন পাড়া এবং হেরমা সহ গোটা রংমালা ভিলেজের শত শত জনজাতিদের বাড়িঘর। একসঙ্গে গ্রামের মানুষ রাত্রিবেলায় সবাই বাড়ি থেকে বের হয়ে একত্রিত হয়ে রংমালা হাই স্কুলে এসে আশ্রয় নেয় শরণার্থী হিসেবে। এত বড় বড় শিলাবৃষ্টি 115 বছর বয়সে কোনোদিন দেখেননি বলে সংবাদ মাধ্যমে জানিয়েছেন রামনগর ধনাচর পাড়া এলাকার মনমোহন দেববর্মা এবং বুদ্ধ দেববর্মা। আপনারা ধনাচর পাড়া কিটা হইছে? ধনাচর পাড়া শিলাবৃষ্টি এসে বাড়ির উপর ধুলাবালি হয়ে গেছে গা, সব ধরে হয়ে গেছে গা সব। ছাদে নেই। এটা কোন ভিলেজ, কোন ব্লক? এটা হইলো চরিলাম ব্লক, ভিলেজ রামনগর ধনেশ্বর পাড়া, কত নম্বর ওয়ার্ড? 4 নম্বর ওয়ার্ড। কত পরিবারের এমনি ক্ষতিগ্রস্ত হয়েছে? শিশু পরিবার থেকে 50 পরিবার, 50 পরিবার টোটাল। তাদের বয়সটা কত হইব? 115। নাম কি তাদের? মনমোহন দেববর্মা। আপনি দেখছেন নি আপনার জীবনে এত বড় শিলাবৃষ্টি? বুঝলেন? এত বড় শিলাবৃষ্টি আর দেখছেন নি আপনার জীবনে? আপনি কত বড় হইব অনুমান? আর অনেক তো যে 300-400 ওজন।
কোনো কম না। তাদের দাবি, জন্ম থেকে বৃদ্ধ হয়েছে, এত বড় বড় শিলাবৃষ্টি জীবনে কখনো দেখিনি। মনে হয় যেন ঘরের চালে কেউ বন্দুক দিয়ে গুলি করছে এবং বড় বড় ইটের টুকরো ছুটছে। গতি বাইরে যা কান্না কানে আমার তো মনে হয় কালকে রাতটা পয়টা না এই অবস্থার মধ্যে কারোর লোকে কেউ দেওয়া হইতো না আপুসে মহিলা দেবে যে অবস্থার মধ্যে আমারও কলেজেতেই বড় হয়ে গেছে এই শিলাদ্দুর হইয়া পয়টা উদারের মধ্যে কুমোর সমান উড়ালে আপনার লগে এত কথা কইছি যা সাহস নাই দুই আর বাইরে দিয়ে আপনার লগে কথা কইছি এখন ক্ষমতা নাই এরকম শীত এই বড় ওই কত পশু পক্ষী তোয়াল প্রচুর মরছে শিল্পে তো এখন আপনারা কি চাইতেছেন? আমরা সাহায্য চাই আর কি সাহায্য চাই এই ঘর বাড়ি ভাঙিয়ে গেছে এখন আমরা সাহায্য মাঝে না করলে আমরা ঘর বাড়ি মালিক স্যার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করে কাজে আমরা যখন তো এখন সামনে তো নির্বাচন যখন তো আমরা ঘর বাড়ি নাই কেমনি ভোট দিব এই অনুরোধ করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি আমাদের যখন তাড়াতাড়ি সুস্থ করে আমরা ঘর বা ক্ষতিপূরণ খুব ভালো হয়। প্রথমে বৃষ্টি ভেবে ছাতা নিয়ে ঘর থেকে বের হতে গিয়েছিলাম, শিলাবৃষ্টি ছাতিতে পড়ে মাথা ফেটে গিয়েছে আমার। এরপর বড় বড় মাটি টানার ভাগাড়ি মাথায় নিয়ে রংমালা হাই স্কুলে গিয়ে আশ্রয় নিয়েছি বলে জানান বেশ কয়েকজন বৃদ্ধা। শিলাবৃষ্টি ঝড় তুফানে শুধু যে বসত ঘরের ক্ষয়ক্ষতি হয়েছে এমনটা নয়, রাবার বাগান ভেঙে তছনছ, বিদ্যুতের খুঁটি ভেঙে তার ছিঁড়ে গোটা এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন। 3টি ভিলেজ এলাকার শত শত জনজাতিরা প্রশাসনের নিকট আবেদন জানিয়েছে যাতে করে তাদের বসত ঘরের জন্য প্রশাসন টিনের ব্যবস্থা করে দেয়। ক্ষতিপূরণ হিসেবে জনজাতিরা প্রশাসনের কাছে টাকা চায়নি। তাদের দাবি, তাদেরকে টিনের ব্যবস্থা করে দিতে হবে, কারণ সামনেই লোকসভা নির্বাচন। যদি বসত ঘরেই থাকা না যায় তাহলে কি করে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার লোকসভা নির্বাচনে গিয়ে ভোটদান করব? 3টি ভিলেজের মেম্বার এবং জনপ্রতিনিধিরা বারংবার প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। দীর্ঘ প্রায় 9 থেকে 10 ঘন্টা পর বিশালগড় মহকুমা প্রশাসনের 4 জন ডিসিএম সরজমিনে পরিদর্শন করার জন্য 3টি ভিলেজে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে নামের তালিকা তৈরি করেছেন। বিশালগড় মহকুমা শাসক অফিসের ডিসিএম প্রসেনজিৎ দাস উনি ছুটি গিয়েছেন চেলিখলা রাঙ্গাপানি এলাকায়। ডিসিএম বিশ্রামগঞ্জ রেভিনিউ সার্কেল সৌরদীপ দেবনাথ ছুটে গিয়েছেন রামনগর। ডিসিএম অজ্ঞজয় মগ ছুটে গিয়েছেন রংমালা ভিলেজ এলাকায় এবং আড়াই রেভিনিউ ইন্সপেক্টর বাদল ভৌমিক ছুটে যান ধারিয়াতল ভিলেজ এলাকায়। তাদের সঙ্গে ছিলেন রংমালা তহসিলদার সহ পঞ্চায়েত সচিব এবং আরপিএমগণ। প্রশাসনিক কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত জনজাতি পরিবারগুলোর সঙ্গে কথা বলে এবং তাদের বাড়িঘর সরজমিনে পরিদর্শন করে তালিকা নির্ধারণের কাজ শুরু করেছে বলে জানিয়েছে ডিসিএম এবং বিডিও। রংমালা হাই স্কুলে আশ্রয় নেওয়া শত শত জনজাতি পরিবার প্রশাসনের কাছে ক্ষতিপূরণ বাবদ টিনের দাবি রেখে জানিয়েছেন যদি প্রশাসন ক্ষতিপূরণ বাবদ টিনের বদলে টাকা দেয় তাহলে তারা টাকা নেবে না এবং ভোটদান থেকে বিরত থাকবে। প্রশাসন ক্ষতিগ্রস্ত তালিকা নির্ধারণ করে ক্ষতিপূরণ বাবদ টাকা না বসতঘর টিন দেয় তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ক্ষতিগ্রস্ত জনজাতিরা। যদি প্রশাসন ক্ষতিপূরণ বাবদ টাকা দেয় তাহলে ক্ষতিগ্রস্ত জনজাতিরা টাকা না দিয়ে প্রশাসনের বিরুদ্ধে বড় ধরনের আন্দোলনে নামবে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন 3টি ভিলেজের শত শত জনজাতিরা। বড় বড় শিলাবৃষ্টি এমনভাবে জনজাতিদের বসত ঘরগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে যে এই বসত ঘরগুলোতে যদি নতুন টিন না লাগানো হয় তাহলে কোনোভাবেই এই ঘরগুলোতে বসবাস করা যাবে না। রবিবার এবং সোমবারে যদি আবারও বৃষ্টি আসে তাহলে 3টি ভিলেজের সমস্ত জনজাতিদের বাজার শেড এবং স্কুলেই শরণার্থী হিসেবে থাকতে হবে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত জনজাতিরা। খাইছি না আমরা, কিন্তু একটা জিনিস আমরা রংমালা সেন্টার না শুধু রামনগর সেন্টারের অবস্থা খারাপ, ডাইরেক্ট হলো সেন্টারের অবস্থা খারাপ। আমরা যেটি শুনলাম বিধানসভায় যে পড়ছি, আমরা সামনে নির্বাচন লোকসভা নির্বাচন সামনে, আমরা পশ্চিম ত্রিপুরা লোকসভা আমরা বিপ্লব দেব আমরা সিএম এই যে এই পশ্চিম ত্রিপুরা লোকসভায় আমরা ভোট কেমনে দিব? আমরা ঘর ভাঙিয়ে গেছে গা, কালকা যে বৃষ্টি এই শিয়ার বৃষ্টি আসি এরকম বৃষ্টি আমরা কোনোখানে দেখছে না। যে 2টার দিকে রাত্রে 2টার সময় পোলাপান খাওয়াটাও হয়, এরপরে ঘুমাইতে সময় খুব সুন্দর করে ঘুমাইতে সময় তাহলে আটকা আইয়া একদম শিল পড়ছে। এই শিলটা কত জানি এই 10-20 বছরে এরকম অত বড় বড় শিল পয়লা আমরা গড় তো ধুলা করে দিছি, ওখানে খাওয়া টাওয়া নাই, কিচ্ছু নাই, ব্যবসা নাই। আমরা চাল ভিজা গেছে, ধান ভিজা গেছে, আর কাপড় টাপড় ভিজা গেছে, কাগজপত্র তো শেষ হয়ে গেছে গা, তুফানও আছে এ সময়। এরপরে আমরা এই যে
এই রংমালা হাই স্কুলের এখানে আমরা 10,000 উপরে মানুষ আছে এখানে। এই যে আমরা ফলাফলের এটা এখানে পড়াশোনা করেনি এখানে আমরা কেন থাকবো, কালকার ভিতরে বা 5 দিন ভিতরে স্কুল খুলবো আবার, আজকে তো রবিবার কালকে তো বন্ধ আছি, তো মঙ্গলবার বুধবার তো স্কুল খুলবো, তাহলে এটা লুঙ্গামি হয়ে যাবো, কেউ লেফটিন হইব কেউ ইয়ে হইব, তাড়াতাড়ি আমরা 24 ঘন্টার ভিতরে এই 24 ঘন্টার ভিতরে আমরা টিন দিতে হইব। আমরা SDM সাহেবকে আমি এই যে ধন্যবাদ জানাই। আমি আজকে ভিতরে কোনো রকম কষ্ট করে ব্যবস্থা করতে হইব। এখন পর্যন্ত আইসিনি এসডিএম বা ডিএম? এখনো আসি না, আমরা পরিশোধন চাই, আমরা পরিশোধন আমার কাছে এখনো আসি না। আমরা SDM সাহেবের এখন কইতে আছি, তাড়াতাড়ি আইয়া আমরা এখানে সংশোধন করে দিতে হইব। তহসিলদার আমি ফোন করছি, আইতে আসি তে কইছে, এরপরে সেক্রেটারিও কইছি আইতে আসি, ওখানে কেউ আসি না। এই 24 ঘন্টার ভিতরে এখানে আইতে হইব। আমরা এখানে আপনারা দাবি তৈলে মানে টাকা নয় ক্ষতিপূরণ টিন টাকা লাগে না, আমরা টিন লাগে, আমরা টিন চাই, এই মাত্র টিন চাই আমরা। আমরা যদি দিস চাই তাহলে তো আমরা তো ক্ষতি হয়ে যাবে। কেউ আছে 2টা ঘর, কেউ আছে 3টা ঘর, 2টা করে শেষ, 3টা করে শেষ, এরপরে আমরা তো কেউ গ্যাসের মধ্যে আমরা তো গ্যাস নাই, আমরা লাকড়ি দিয়েও যে আমরা রান্নাই, লাকড়ি দিয়ে আমরা রান্না খাই। এখন পর্যন্ত কোনো এটা তো লাকড়ি তো পিছে গেছে, সব কি কষ্ট করে চলতে আছে, আমরা এখন খাওয়া হইছে না, সবাই আছে বাত নাই, পোলাপন আছে কষ্ট করে বাড়ি, এরপরে এখানে আছে মায়া লোক, সবাই আছে কষ্ট করে, আমরা মা সব আসি এখানে, আমার দিদি বদি সব এখানে, নানি দাদু সব আসি এখানে। আনুমানিক চুরিরাম ব্লকের এই রংমালা ভিলেজ, রামনগর ভিলেজ এবং এই ধারিয়াতল ভিলেজে কতজন শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে? থ্যাংক ইউ ভেরি মাচ। দিস ইজ আ বিগ ব্রেকিং। কালকে গতকাল রাত্রে এই 2টার সময় এই একটা বৃষ্টি আরম্ভ হয়, শিলাবৃষ্টি, মানে খুব বড় বড় শিলাবৃষ্টি হয়েছে। তো এটার পরিপ্রেক্ষিতে আমাদের এই বিশেষ করে 19 কনস্টিটুয়েন্সিতে প্রায় অ্যারাউন্ড মোর দেন 1000 গড় ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা দেখতে পারেন এখানে প্রায় অ্যারাউন্ড 1000-এর মতো লোক আছে এখানে। কিন্তু এখন পর্যন্ত কালকা ওরা 3টার সময় এখানে এই শরণার্থী মানে এই গড়ে তো মানে থাকার আর ইয়া নাই, 2টার পরে আরও যদি বৃষ্টিও হতে পারে, তার জন্য ওরা এখানে এই রংমালা হাই স্কুলে এসে তারা এখানে এই শরণার্থীর মতন করে তারা এখানে বসবাস করা এই ইয়া করতে হয়েছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেমোক্রেটিক ভয়েস ত্রিপুরা।